হ্যালো, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখছিলাম যে রেজিস্টার স্ক্রিনটা আমরা ডিজাইন করছিলাম। হ্যাঁ, এবং আমরা এখানে আহ, কিছু কিছু মিস্টেক আছে। এখানে হচ্ছে একটাতে ক্লিক করলে দুটাই হচ্ছে এবং এটা একটু আহ, মানে প্যাডিং দিতে হবে আর কি মূলত। ওকে, তো এটা ঠিক করব এবং পাসওয়ার্ডের এখানে আমরা কনফার্ম পাসওয়ার্ড সিস্টেম করব আর কি। হ্যাঁ, ইমেল ইউজার নেম পাসওয়ার্ড। ওকে, এই জায়গায় আমরা দুইটা আরেকটা ফিল্ড নেই, সুন্দর দেখাবে আর কি। সেক্ষেত্রে পাসওয়ার্ড পাসওয়ার্ড টেক্সট ফিল্ড। ওকে, 20। আমরা আরেকটা নিলাম এদিকে, 30। ওকে, কনফার্ম কনফার্ম পাসওয়ার্ড। ওকে, আই হোপ ঠিক আছে। এবং এটা এটা একটু মিস্টেক আছে এবং আই এম টেক্সট এইটা একটু সমস্যা আছে। আমরা প্যাডিং দেই, প্যাডিং প্যাডিং র্যাপ করে দিই আর কি। লিফট অনলি, ও সরি, অনলি লিফট 10। ওকে, ফাইন। সরি, সরে আসছে আর কি। তো এখানে টিক হচ্ছে একটাতে ক্লিক করো, কারণ হচ্ছে এখানে বুলিয়ান আমাদের আরেকটি নিতে হবে। এটা 1 দেই। ওকে, এবং আমরা কই গেল দ্বিতীয় চেক বক্স। আই হোপ ওকে, এখন দেখতে পাচ্ছি আর কি। এবং সাইন আপ সাইন আপ সাইন আপটা কাজ করতেছে সবকিছু এখন। এখন আই হোপ বেটার আর কি আগের থেকে। তো এই যে ইউআইটা আছে, এটা মানে এই এই স্ক্রিন গুলো মানে সুন্দর করে আর কি ডিজাইন করতে পারে নাই, মানে আমার মনের মতো হচ্ছে না। তো আপাতত এ পর্যন্তই এইটা। এবং আমাদের ভিডিও কত দূর? 2 মিনিট। ওকে, আমরা এখন লগ ইন স্ক্রিন তৈরি করব। চলো, লগ ইন স্ক্রিন। আরেকটা আমরা লগ ইন সেকশন থেকে ডার্ট লগ ইন স্ক্রিন। আমরা ডিজাইন পার্টটা আগে শেষ করব আর কি। ডিজাইন পার্ট শেষ করার পরে ডেভেলপমেন্টে চলে যাব, আস্তে আস্তেই হবে আর কি। ওকে, আমাদের স্প্লাশ স্ক্রিন আপাতত দেখার তো দরকার নাই, তাই না? তো আমরা মেইন থেকে আমরা এই স্ক্রিনটাকেই কল করে দেবো। ইম্পোর্ট প্যাকেজ ম্যাটেরিয়াল, প্যাকেজ ফ্লাটার ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ছিল আর কি। তো স্টেটফুল লগ ইন স্ক্রিন। ওকে, এটা আমরা মেইনে একবারে কল করে দিই, আমাদের স্প্লাশ স্ক্রিন আপাতত দেখার কোনো প্রয়োজন নেই। ওকে, চলুন এখন কি অবস্থা, রান দিয়ে দেখি কি হয়। আমাদের এখানে ম্যাটেরিয়াল ডট ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল অ্যাপ হোমের মধ্যে আমরা নেব স্ক্যাফোল্ড। এরপরে আমরা নেব কি, এরপরে আমাদের বডির মধ্যে কলম। কলমের মধ্যে আমরা কি, আমরা চাইলে এটা কপি পেস্ট মাইনা দিই, ইজি হবে। কপি পেস্ট করব, আচ্ছা বাদ দেই, আমরা রিইউজ করি, আবার ইউজ করব আর কি আলাদা করে। দেখি ডিজাইনটা। ওকে, সময় লাগবে আর কি, সময়টা বাঁচাতে চাইলে আমরা চাইলে কপি পেস্ট করতে পারি, সমস্যা নেই। আরে চিলড্রেন, চিলড্রেনের পরে
আমরা এখানে কি করব, আমাদের ইমেজটা নিব, মূলত ইমেজ অ্যাসেটস। আমরা কি করব, ওই ইমেজ পাথকে কল করে দেব, ইমেজ পাথ, সরি অ্যাসেটস পাথ। নাকি কি দিয়ে সেভ করা আছে জানি আমাদের এখানে ইউটিলস এর মধ্যে। ও আমরা আমরা একটা জিনিস দেখি আর কি, ইউটিলস এর মধ্যে আমাদের যে আইকনটা যে বারবার লাগতেছে, আমরা এটা চাইলে একটা ক্লাসের মধ্যে স্ট্রিং হিসেবে নিতে পারি ফাইনাল হিসেবে। তো ইউটিলস এর মধ্যে আমরা দেব অ্যাসেটস পাথ, একটা ডার্ক ফাইল নিলাম আর কি, ইম্পোর্ট প্যাকেজ ফ্লাটার ব্যাটারি দিলাম আর কি, ক্লাস অ্যাসেটস ইমেজ পাথ স্ট্যাটিক নিব গ্লোবালি ইউজ করার জন্য, স্ট্যাটিক স্ট্রিং এর মধ্যে, মানে আমি বলতে চাচ্ছি যে যেহেতু হচ্ছে আইকনটা বারবার লাগতেছে, তো আমরা এটা এক জায়গায় রেখে দেই না, বারবার ওভাবে টাইপ করা তো ঠিক হবে না। স্ট্রিং ইমেজ, এরপর আমরা পাথটা আর কি রাখবো এখানে, কই গেল, কোথায় আছে, অ্যাসেটস এর মধ্যে ইমেজ ইমেজেস ইমেজেস, তাহলে স্ট্রিং এর তো একটা নাম দিতে হবে, নাম দেব আমরা বেস পাথ, মেইন পাথ আর কি। তো ঠিক আছে, ওকে বানান ঠিক আছে আই গেস। ওকে, এখন আমরা লোগোটা দিব, স্ট্যাটিক দেই স্ট্রিং লোগো ইমেজ। তো এখন আমাদের করতে হবে কি, এখানে এটাকে আমরা কল করি বেস পাথ প্লাস, বেস পাথ প্লাস হচ্ছে আমাদের কি লোগো ডট পিএনজি। এখন থেকে আমরা যদি নতুন কোনো ইমেজ অ্যাড করি, সেখানে আমরা এই পর্যন্ত সবকিছু সেম দিয়ে জাস্ট ফাইলের নেমটা দিব, তাহলে হল। এখন ইউজ করতে কিন্তু মূলত সুবিধা হয়, ঠিক আছে। এখন আমরা কোথায় কোথায় ইউজ করছিলাম, আমরা করছিলাম হচ্ছে এস প্লাস স্ক্রিনে একবার ইউজ করছিলাম, কোথায়, এই জায়গায়, এই জায়গায় আমরা ওটা জাস্ট এভাবে কল করে দেব। সিস্টেমটা ভালো, আমরা আগেই করতে পারতাম চাইলে। ওকে, তো কোথায় আছে ইমেজ, না কোথায় দেখি, আচ্ছা ইমেজ পাথের এখানে, ইমেজ পাথ, ওকে img ইমেজ পাথ ডট, কোথায়, লোগোতে আছে আমাদের লোগোটা, ওকে লোগোতে এটা সুন্দরভাবে রান হবে, সমস্যা নেই। এরপর আমরা আর কোথায় ইউজ করছিলাম, রেজিস্টার স্ক্রিনে কোথায়, ইমেজ পাথ, এই যে ইমেজ পাথ, ওকে এরপর লোগো ইমেজ, ফাইন, এটা শেষ। আমরা এখানে ইউজ করব যেহেতু ইমেজ ডট অ্যাসেটস ইমেজ পাথ, সরি ইমেজ পাথ ডট লোগো ইমেজ, ওকে দেখতে পাচ্ছি সুন্দরভাবে। আমরা ডিবাগ লেখাটা আমরা কেটে দিই, ডিবাগ শো ব্যানার ফালস। আমাদের ইউজটা কিন্তু সুন্দর হয়েছে, দেখেন এখানে আমরা কই গেল, এখানে আমরা জাস্ট নামটা লিখে দিচ্ছি, শেষ, আর কিছুই লিখতেছে না। ওকে, তো আমরা এখানে স্ক্যাফোল্ডের এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দেবো।